ব্যাংকের 1000 কোটি টাকা মাইরে গিয়ে জেলখানায় রয়েছে। পাগলে যদি সকলে চোর হয় তাহলে আমরা যারা অরিজিনাল চোর আমাদের মান সম্মানে লাগে না? আব্বা তো বেঁচে থাকাকালীন সময় এই কথা কয়ে গেছে, যখন রিলিফের গম টোনকে টোন মাইরে দিয়ে টাকারে চোর কইছে, তখন আব্বা মাথায় করাঘাত করে কইছে, হায় হায় রে আমার কাছে চোরের আর জাত থাকলো না। তুমি কথা করছো না কিসের জন্য? আসার পর থেকে দেখছি ধুম ধরে আছো, তাহলে জেলেতে আসলাম কিসের জন্য? আমি কথা কর কোন রাস্তাকে তুই রাখছু? কথা কর সব রাস্তা মেরে দিয়ে তুই তুই আইসু। আচ্ছা তুই কার বুদ্ধিমতো এই রিটায়ার হওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসু তুই আমার কত ভাই? কারো বুদ্ধিতে না, আমার নিজের বুদ্ধিতে। অভিমান আমি সিদ্ধান্ত নিচ্ছি। অভিমান? কার উপরে অভিমান? শেরালির উপরে? এত দিনে এসে তো শেরালির উপরে অভিমান হলো? আরে না, শেরালির উপর কিছু জন্য অভিমান করবো? তার উপর হলি পরে আমার রাগ হবি। আমি সেটাই তো করছি, তাহলে অভিমানটা তোর হলো কার উপরে? তুই আমাকে একটু খুলে কত ভাই। চারদিকের যে অবস্থা দেখতেছি সবকিছু মিলাই এই সিদ্ধান্ত নিছি, চোর বলে তো এখন আর কিছু নাই রে। আজারি কথা কইস না, চোর বলে এখন কিছু থাকবে না কিসের জন্য? এই পৃথিবী যতদিন আছে, এই পৃথিবীর মানুষ যতদিন আছে, ততদিন চোর নাম বেঁচে থাকবে। নামের চোর থাকতে পারে, কিন্তু অরিজিনাল চোর পাওয়া যাবে না। এবার জেলখানায় যায় আমার মেলা অভিজ্ঞতা হয়েছে। শোন, ব্যাংকের 1000 কোটি টাকা মাইরে গিয়ে জেলখানায় রয়েছে। পাগলে যদি সকলে চোর হয় তাহলে আমরা যারা অরিজিনাল চোর আমাদের মান সম্মানে লাগে না? তোর মনে নাই আব্বা তো বেঁচে থাকাকালীন সময় এই কথা কয়ে গেছে, যখন রিলিফের গম টোনকে টোন মাইরে দিয়ে টাকারে চোর কইছে, তখন আব্বা মাথায় করাঘাত করে কইছে, হায় হায় রে আমার কাছে চোরের আর জাত থাকলো না। এখন তাহলে চিন্তা করে দেখে এই পরিস্থিতিতে নিজে কিভাবে আমি চোর বলে পরিচয় দেবো? কি করা যাবে কর, দিন তো বদল হয়েছে। ঠিক আছে, দিন বদল হয়েছে সেটা মানিয়ে নিতে আমার কোনো সমস্যা নাই। একটা জিনিস চিন্তা করে দেখতো, আগে আমাদের এলাকায় কয়টা দালান করছিল, সব বাড়ি ছিল মাটির ঘর বাড়ি। শীত কেটে আমরা চুরি করতাম। এখন শীতটা কি জিনিস, শীত কাটা কি জিনিস এখনকার যার পোলাবান তারা জানে। বইপত্র কিন্তু সেরকম কোন উল্লেখই নাই যে শীত কেটে চুরি করাটা কি, শীত কি জিনিস। তাহলে বলে কেবা থাকে, অথচ লুটেরা নিজেগারে চোর পরিচয় দিচ্ছে। সেটা তো মানা যায় না রে বিবি। তুই যতই যুক্তি দে আমাকে সাহেব, তোর এই হটকারী সিদ্ধান্তটা আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না। তুই চোরের উপর রাগ করে মাটির ভাত খাবো? সব কিছু বাদই দিলাম, তুই রিটায়ার করার সিদ্ধান্ত নিয়ে তুই কিসের জন্য আসলু? আর এ ধরনের একটা সিদ্ধান্ত যে তুই লিলু, তুই কি করে খাবো? চলবি কিরম করে? যার দাদা সুনাই মল্লিকের দলে কাজ করত, সে কি যায় এখন খেতে কামলা দিবি? ভবিষ্যতে কি করবো, কি করে পেট চলবি, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি নিইনি। মাত্র তো জেলের থেকে আসলাম, কয়েকটা দিন যাক, পরিস্থিতিটা বুঝি, তারপর সিদ্ধান্ত নেবো কি করবো। যাই করিস ভাই, বা দাদার নাম ডুবাস নে। শোনেক, মেলা তো হলো, আমি একটা কথা চিন্তা করতেছি। তুই এখন একটা বিয়ে করে সংসারী হ। ডাললে শুকনো ভাত খাচ্ছ কিসের জন্য?